এটা খুব পুরনো দিনের একটা রান্না, এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তো এটা এমনি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই কাতলা মাছ রয়েছে, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ওখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো কুচি আর সর্ষের তেল রয়েছে। প্রথমেই মাছটা নিয়ে নেব, তাতে নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব মাছটাকে। ঠিক আছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখানোটা একটা প্রসেস। হ্যাঁ, যাতে পুরো নুন হলুদটা মাছে পুরো লেগে যায়। আমারও ভীষণ ভালো লাগছে এত সুন্দর পরিবেশে রান্না করতে, প্রথম এরকম নৌকার মধ্যে বসে রান্না করছি। সত্যি এক্সপিরিয়েন্সটা মানে আমাদের পক্ষে একটা ইউনিক ব্যাপার। আর মাছের পিসগুলো দেখো, মানে টাটকা মাছ, মানে দেখেই বিশ্বাস করে ইচ্ছা করছে এক্ষুনি এটা কতক্ষণে কড়াইতে ফেলে ভাজা হবে। একদমই তাই। আমরা তৈরি করছি আজকে মাছের তরতরা। গ্যাস জ্বলে গেছে, কড়াইও চাপানো হয়ে গেছে, আর কড়াই কিন্তু বেশ গরম। পৌলমি এবার কি করবে? সায়ন্ত, এবার আমরা তেলটা দিয়ে দেব, সরষের তেল। এবার তাহলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। চলো, আমার তো তর সইছে না। এদিক ওদিক করে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, ভাজাটা কি হালকা হবে না একটু কড়া? আমি একটু কড়া ভাজাই পছন্দ করি। আচ্ছা, একটু কড়া করেই ভাজছি। তো দর্শকরা যদি কড়া ভাজা না খেতে চান, হালকা করে ভেজে নিতে পারেন। প্রায় হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব একে একে। আচ্ছা, গন্ধটা যা বেরোচ্ছে না, এসে আমার বিশ্বাস করে ইচ্ছা করছে এখনই আমি 4 পিস মাছ ভাজা খেয়ে ফেলি। পৌলমি, মাছ ভাজা পর্ব তো হয়ে গেল, এবার কি করবে? এবার আমরা গ্রেভিটা করে নেব মাছের জন্য। তার জন্য প্রথমেই লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। আচ্ছা, আমরা ভেজে নেব ভালো করে। গরম তেলে পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো, এবার কি আর কি কি দেবে? আগে এটা একটু সোনালি করে ভেজে নেব। আচ্ছা, তারপরে বাকিগুলো দেব। মানে লাইট গোল্ডেন? হ্যাঁ। ধিমি আছে পেঁয়াজ ভাজা। যতক্ষণ না সোনালি হবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এটা করতে খুব বেশি কিছু উপকরণ দরকার পড়ে না, বাড়িতে থাকবে এরকম কিছু দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যাবে। পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে। তাহলে তুমি এবার তো তুলে নেবে নাকি না? আচ্ছা, টমেটোটা দিয়ে দেবো। হ্যাঁ, চলো, পেঁয়াজের পর টমেটোও পড়ে গেল। বেশ ভালো গন্ধ আসছে কিন্তু। আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা যেগুলো রয়েছে। সেটা কি আন্দাজ মতো না, মানে পথটা একটু ঝাল ঝাল খান সেরকম? আচ্ছা, লঙ্কা পড়লে তো এমনিও টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সবশেষে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি
আমি অল্পই দিচ্ছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে। আর একটু রংটা যাতে আসে, সুন্দর দেখতে রংটা যাতে হয়, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পড়লে পদের কালারটা কোথাও বদলেই যায়, চেঞ্জ হয়ে যায় একদম। গ্রেভি একদমই রেডি হয়ে গেছে। এবার একটু আমরা জল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে কি একটু নাড়তে থাকবে? হ্যাঁ হ্যাঁ, একটু ওলট পালট করে নিতে হবে। আচ্ছা, যাতে পুরো গ্রেভিটা লেগে যায় মাছের মধ্যে। এই রান্নাটা খুব বেশি গ্রেভি হয় না, আচ্ছা, মাখা মাখা মতোই হয়, মানে একটু ড্রাই ড্রাই আইটেম টাইপের হয়। রেডি হয়ে গেছে প্রায়। তাহলে এবার কি করবে? এবার ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিতে হবে একটুখানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ঢেকে দাও। একদম রেডি হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব। আর নামানোর একদম শেষ মুহূর্তে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেবো উপর দিয়ে। বাহ, মানে এটা ফর মানে গার্নিশিং বলতে পারো। হ্যাঁ, গার্নিশিং এর জন্য ধনেপাতা দিয়ে দেওয়া হলো। তো আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে। একদম রেডি। তাহলে ঠিক আছে, এবার এটাকে গ্যাস অফ করে তাহলে নামিয়ে ফেলো। এতক্ষণ যার জন্য প্রতীক্ষা করে বসেছিলাম, সেই কাতলা মাছ বা রুই মাছ যেটা আপনি ব্যবহার করবেন, তত্তরিও বলতে পারেন, তরতরাও বলতে পারেন। দেখি আমি এবার টেস্ট করে দেখি। ধুর, চামচে কখনো মাছ কাটা যায়? আমরা কি সাহেব নাকি? হাতই যথেষ্ট। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। বিশ্বাস করুন, আপনাদেরকে বলতে লজ্জা নেই, আঙুলটা না চেটে পারলাম না। পৌলমী, রান্নাটা এতটাই ভালো হয়েছে। ধন্যবাদ। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।